হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল টিএন ব্লগ। তো আজকে না হঠাৎ করে ছাদে গেছি, আর পাশের বাড়ির জেঠি ছাদ থেকে এই যে এগুলো বক ফুল দিল কিছু। তো ফুলগুলো না ঘাঁটতে ঘাঁটতে বেশি ছড়িয়ে গেছে, ভালো লাগছিল। আর আমি না পিঙ্ক কালারের বক ফুল দেখিনি, সাদা বক ফুল দেখেছি, কিন্তু এই কালারের বক ফুলটাই প্রথম দেখলাম। জেঠিতে ছাদে লাগিয়েছে, তো হয়েছে। তো জেঠি দিল, তো ভাবছি যে এইগুলো দিয়ে একটু কিছু বানানো যাক, তো সেই জন্য নিয়ে বসে পড়েছি। আর এর মাঝখানে একটা করে তোমার শিরা টাইপের থাকে, ওইগুলো সব ফেলে দিতে হয়। এই যে দেখো, এই যে এটা ফেলে দিতে হয়। তো আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম, প্রায় 1 বছর হয়ে গেছে, এখনও হয়নি, 1 বছর হতে যাবে। তার আগে খেয়েছিলাম, আমার একটা কাকিমা খাইয়েছিল বক ফুলের বড়া, তো সেইখানে ফার্স্ট খেয়েছি। এই যে দেখো, বকতে বকতে দেখো একটু ফাজলামিও মেরে নিলাম, সবগুলো ছাড়িয়ে নিয়েছি, আর শুধু এই কটা বাকি রয়েছে। এই যে, তো এইগুলো এবার ছাড়িয়ে নেব। তো বেশ ভালো লেগেছিল। তো আমি ফার্স্ট টাইম বানাবো এটা আজকে, কোনো দিনও বানাইনি। আর খেয়েছি, একবার খেয়েছি, যে খাইনি তেমন না, খেয়েছি একবার। তো কাকিমা খাইয়েছিল, তো ভালোই লেগেছিল, সেই কারণে ভাবলাম যে একটু বানিয়ে নেওয়া যাক আজকে। সেই জন্য এই যে এইগুলো সবগুলো ফেলে দিতে হয়, শুধু একটা শিরা ফেলে দিলেই হয়, আর ওপরে এই যে সবুজ সবুজ খোসাগুলো ফেলে দিলে হয়। তো এই যে দেখো, আমার হয়ে গেছে সব, এবার কল থেকে ধুয়ে আনবো। তো তারপরে এই যে বেসন নিয়ে নিয়েছি, বেসনের সঙ্গে চালের গুঁড়োও লাগবে, একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে একটু ভালো লাগবে খেতে, বেশ শক্ত হবে। আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। খাওয়ার সোডাটা ছিল না বাড়িতে আনা, তো আর আনতে যাইনি, রাত হয়ে গেছে বলে যাইনি। বসে বসে সব কিছু গুছিয়ে নিয়ে, আর রাত হয়ে গেছে সেই জন্য আর যাইনি বাজারে। তো এই যে দিয়ে দিলাম কালো জিরে, তারপরে পরিমাণ মতো যতটা লবণ লাগবে লবণ দিয়ে দিলাম, এবার হলুদ, তারপরে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, যে আর একটু গোলমরিচের গুঁড়ো। আমার লঙ্কা দিলে হাত জ্বালা করে, আমি লঙ্কা খেতে পারি, কিন্তু আমি হাতে মাখাতে পারি না, আলু ভাতে দিয়ে ভাত মাখালে ভাত জ্বালা করে। এই যে, তো সেই কারণে লঙ্কার গুঁড়ো আর দেবো না, যেমন লাগে লাগুক, আমরাই তো খাবো। আর তারপরে এই যে ভালো করে মাখিয়ে নিয়ে সবগুলো, তারপরে অল্প অল্প জল দিয়ে বেসনটা মাখিয়ে নেব। বেশি না, হালকা করা যাবে না, হালকা করলে আবার ওই যে ফুলের যে পাপড়িগুলো আছে পাপড়িতে লাগবে না, তো সেই কারণে একটু বেশ গাঢ়ই করতে হবে। তো এই যে দেখো, আমি অল্প অল্প জল দিচ্ছিলাম, আর এইভাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম। তো আরেকটু লাগবে, সেই কারণে আরেকটু দিয়ে দিলাম, মানে বেশি টাইট হয়ে গেছিলো, লাগতো না পাপড়ির গায়ে। আবার বেশি টাইট করলে আবার পাপড়ির গায়ে লাগবে না ফুলের। তো এই যে দেখো, এরকম একটা ব্যাটার হবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, ফুলের জল দিয়ে না ফুলগুলো আরও ছড়িয়ে ছড়িয়ে গেছে। এই যে, তো থাক, একটা একটা পাপড়ির ভিতরে সব বেসন যাবে, এরকম করেই খাই। কিন্তু এগুলো না কড়ি কড়ি থাকলে বেশি ভালো লাগে। জল যেই দিয়েছি সেই আরও ছড়িয়ে গেছে, আর হাত দিয়ে ঘাটাঘাটি করে আরও বেশি সব পাপড়িগুলো ছড়িয়ে গেছে। আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছিলাম, এই যে তেলও গরম হয়ে গেছে, একটা একটা করে ছেড়ে দেবো এবার। ভালো করে যেন তাও লাগতে চায় না, ফুলের পাপড়ি তো, সেই জন্য বেশি একটা লাগতে চায় না। এই যে দেখো, এবার এগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর বেশি জোরে দিলে না ভাজা হয়ে যাবে, কিন্তু সে কেমন একটা ভেদভেদে মতো হয়ে যায়, নরম হয়ে যায়। একটুখানি রেখে দিলেই পুরো নরম হয়ে যায়, আর হালকা আঁচে ভাজলে অনেকক্ষণ শক্ত থাকে। তো এটা আমি জানতাম না, এটা আমি এক জায়গায় চপ আনতে গেছিলাম, তো সেইখান থেকে একটা কাকিমা শিখিয়ে দিয়েছিলো, ওইখানে উনি চপ ভাজছিল। তো আমি বলছিলাম একটু তাড়াতাড়ি দাও, বলছে তাড়াতাড়ি দিলে তোমার বাড়ি নিয়ে যেতেই নরম হয়ে যাবে, তুমি আর খেতে পারবে না।
তো তারপর থেকে জানি, আর তারপরে থেকে আস্তে আস্তে নিয়ে ভাজি। যে এই যে দেখো ভাজা আমার সব হয়ে গেছে, আর এই যে নিয়ে বসে পড়েছি। তো পিঙ্ক কালারের আর নিজের হাতে বকফুলের চপ, এই যে ফার্স্টে খাওয়া আমার। তো খেতে বেশ ভালো হয়েছিল, বলছে খাও আর বলো ফার্স্ট থেকে। তো না, খেতে বেশ ভালোই হয়েছিল, খারাপ লাগছিল না, যেমন হয় আর কি চপের মতো। তো ভালোই লাগছিল। তো আমরা খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে।